ভাবুন তো, আপনি যদি হঠাৎ মাটির নিচে লুকিয়ে থাকা কোটি কোটি টাকার স্বর্ণ খুঁজে পান, যা একদিনের মধ্যেই আপনার জীবনটাই বদলে দিতে পারে, কেমন হবে? ঠিক এমনটাই ঘটেছে চীনের সাথে। সম্প্রতি চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় ঘোষণা করেছে যে চীন এমন এক সোনার খনি আবিষ্কার করেছে যা একটি দেশের অর্থনীতিকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। খনির নাম ডারঙ্গু। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide, train anywhere, belong everywhere. যেখানে প্রায় 1444 টন স্বর্ণ রয়েছে। চীন বলছে লিয়াওনিং প্রদেশে আবিষ্কৃত এই ডাডঙ্গু গোল্ড মাইন দেশটির ইতিহাসে এই পর্যন্ত সবচেয়ে বড় একক স্বর্ণের খনি। খনিটি এত বড় যে একে বলা হচ্ছে 1949 সালের পর নতুন আবিষ্কৃত এই খনি চীনের ইতিহাসের সর্ববৃহৎ সোনার খনি। আর এই খনিতে যে পরিমাণ সোনা আছে তা শুনলে যে কারোরই মাথা ঘুরে যাবে। চীনা মন্ত্রণালয় বলছে এই খনিতে 1444.49 টন সোনা আছে, যা প্রায় 166 বিলিয়ন ইউরোর সমমূল্য, অর্থাৎ প্রায় 24 লাখ কোটি টাকার সমান। এই মুহূর্তে বাংলাদেশের সরকারের মোট রাজকোষীয় ঋণের পরিমাণ প্রায় 21,440 কোটি টাকা। তার মানে এই সোনার খনি পেলে মুহূর্তের মধ্যেই বাংলাদেশ ঋণবিহীন একটি দেশ হয়ে যেত। এই খনিটি একটি সুপার বড় ওপেন পিট খনি এবং এর এলাকা 720 মিটার উচ্চতার উপর বিস্তৃত। এর মোট 2.586 বিলিয়ন টন খনিজ আছে, যার গড়ে প্রতি টন স্বর্ণের পরিমাণ 0.56 গ্রাম। আর বিশাল খনির আবিষ্কার কতদিনে হয়েছে আপনি কি জানেন? কি মনে হচ্ছে বছরের পর বছর ধরে কি এই খনি পেয়েছে চীন? না, মাত্র 15 মাসে বিশাল আবিষ্কার সম্পন্ন করেছে চীনের লিয়াওনিং জিওলজিক্যাল অ্যান্ড মাইনিং গ্রুপ। এতে প্রায় 1000 কর্মী ও প্রযুক্তিবিদ জরিপে অংশ নিয়েছিলেন। এত দ্রুত আবিষ্কার করা এরকম খনি কিন্তু খুবই বিরল, যা দেখায় চীনের খনিজ অনুসন্ধানে প্রযুক্তি এবং দক্ষতা ঠিক কতটা উন্নত। চীনা মন্ত্রণালয় বলছে এটি ভবিষ্যতে দ্রুত উচ্চমানের খনিজ অনুসন্ধান প্রক্রিয়ার মডেল পর্যন্ত হতে পারে। এই খনি ইতিমধ্যে অর্থনৈতিকভাবে উপযোগী হিসেবে যাচাইও করা হয়েছে, যদিও খনি লো গ্রেড, অর্থাৎ স্বর্ণের ঘনত্ব তুলনামূলকভাবে অনেক কম। তবুও এই খনিতে প্রমাণিত স্বর্ণের পরিমাণ এবং বর্তমান বাজার দরে এর মূল্য বিশাল। চীনের জন্য এটি শুধু আর্থিক নয়, রাজনৈতিক ও কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ। ডাডঙ্গু খনির আবিষ্কারের ফলে চীনের ধনী হওয়ার সম্ভাবনা কিন্তু আরো বাড়ছে। চীন ইতিমধ্যেই অনেক ধনী, এই খনির জন্য আরো ধনী হয়ে যাচ্ছে। স্বর্ণের এই বিশাল ভান্ডার দেশটিকে বৈশ্বিক অর্থনীতিতে আরো শক্তিশালী অবস্থানে নিয়ে আসতে পারে। দেশটি ইতিমধ্যেই বিশ্বের স্বর্ণ উৎপাদনে 10% অবদান রাখে। নতুন আবিষ্কারটি চীনের স্বর্ণ উৎপাদন আরো বাড়াবে এবং তাদের আন্তর্জাতিক বিনিয়োগ ও রিজার্ভ ব্যবস্থায় উল্লেখযোগ্যভাবে প্রভাব পড়বে। ডাডঙ্গু খনির আবিষ্কার কেবল চীনের জন্যই নয়, সারা বিশ্বের স্বর্ণ বাজারের জন্য কিন্তু একটা বড় খবর। চলতি বছর স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। প্রতি কেজি 1,15,000 ইউরো বা তারও বেশি পর্যন্ত পৌঁছেছিল। বিশেষজ্ঞরা মনে করছেন এই ডাডঙ্গু খনি আবিষ্কার সোনার দামকে সরাসরি কিন্তু কমাবে না, বরং দাম উচ্চ অবস্থায় থাকবে এবং বৈশ্বিক চাহিদা মেলাতে কিছুটা ওঠানামা করবে। সরবরাহ বাড়লেও চাহিদা বেশি থাকায় দীর্ঘমেয়াদে দাম স্থিতিশীল বা ঊর্ধ্বমুখী থাকতে পারে। বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রয় চাহিদা এবং বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয়ের খোঁজ এই আবিষ্কারকে আরো গুরুত্বপূর্ণ করে তুলেছে। চীনের মধ্যবিত্ত এখন স্বর্ণে বিনিয়োগ বাড়াচ্ছে, যার ফলে ডোমেস্টিক চাহিদাও কিন্তু দিন দিন বাড়তেই আছে। ডাডঙ্গু খনির আবিষ্কার চীনের খনিজ অনুসন্ধান, বৈশ্বিক স্বর্ণবাজার এবং অর্থনৈতিক শক্তি সবকিছুতেই নতুন দিগন্ত খুলে দিয়েছে। আগামী দিনগুলোতে দেখা যাবে এই বিশাল খনি চীনের আর্থিক শক্তিকে কতটা বাড়াবে এবং বৈশ্বিক স্বর্ণের দামের ওপর এর প্রভাব কতটা দীর্ঘস্থায়ী হবে। সংক্ষেপে, ডাডঙ্গু খনি চীনের জন্য কেবল একটি খনি নয়, এটি একটি সুপার বিলিয়ন ডলারের সম্পদ, যা চীনকে বৈশ্বিক অর্থনীতিতে আরো শক্তিশালী অবস্থানে রাখবে। বৈশ্বিক স্বর্ণ বাজারে এর প্রভাব দীর্ঘস্থায়ী হলেও সরবরাহ ও চাহিদার ভারসাম্য দামকে উচ্চ রাখবে এবং অস্থির অবস্থায় রাখবে। তার মানে সোনার দাম আরো বাড়বে।